জি, আজকে আমাদের চ্যাপ্টার 10, 10 নাম্বার ক্লাস। ক্লাস তো কয়েকটা 11 12টা হয়ে গিয়েছে, বাট আমরা একটু পিছিয়ে আছি, কারণ হচ্ছে আমাদের হয়তো প্র্যাকটিসের কারণে সামহাও একটা ভিডিও শিখতে হয়। তো এটা আজকে আলোচনা করবো হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট জানার দরকার নেই, মনে করেন যে পৃথিবীতে এই শব্দটা নাই, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট নাই, আমার এটা জানার দরকার নাই। আমি ফিউচারটা কিভাবে করব? আগে আমরা বলবো যে, ধরেন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি আগামীকাল কি কি করবা বলো তো একটু, আগামীকালকে কি কি করবা বা ক্লাস শেষ হলে কি কি করবা, শুক্রবারে কি কি করবা। ফিউচার মানে কি এখন থেকে 1 সেকেন্ড পরেই ফিউচার, এখন থেকে 1 সেকেন্ড পরেই ফিউচার। এখন আপনি যদি আগামীকালকের অ্যাক্টিভিটিস বলেন অথবা শুক্রবারের অ্যাক্টিভিটিস বলেন, আগামী শুক্রবার, আগামীকাল, আগামী পরশু, অথবা ক্লাসের পরে কি কি করবে, এই যে অ্যাক্টিভিটিস গুলো, ভবিষ্যতের অ্যাক্টিভিটিস, সেটা আমরা বলবো কিভাবে? আমরা ধরে নিচ্ছি আগামীকাল আমি কি করব, সেটা কিভাবে বলবো? সালাম দিলেন, এটা নেক্সট ক্লাসে সবাই দিবেন। আপনাদের শুধু পাস্ট প্রেজেন্টের সাথে এখন এটা অ্যাড, কাউকে প্রেজেন্ট জিজ্ঞেস করবো, কাউকে পাস্ট জিজ্ঞেস করবো, অথবা তিনটাই জিজ্ঞেস করবো। পরবর্তী ক্লাসগুলোতে এভাবেই চলবে, প্র্যাকটিস আর প্র্যাকটিস। তাহলে আপনি কি করবেন ভবিষ্যতে? আগামীকাল এই যে শুরু হয়ে গেল, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট, যেগুলো আই উইল ডু, আমি করবো, টুমোরো, আগামীকাল, ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত। এরপরে দেখেন আপনি কি করবেন। ফার্স্ট অফ অল, সবার প্রথমে আই উইল ওয়েক আপ অথবা গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 5 AM। দেখেন, ভবিষ্যতে যে কাজটা আপনি করবেন, ভবিষ্যতের কাজটি আপনি উইল দিয়ে করবেন। আপনি কোনো কিছু করবেন, ঘুম থেকে উঠবেন, আপনি যাবেন, উইল গো। আপনি নাস্তা বানাবেন, উজু করবেন, আপনি হাত মুখ ধুবেন, উইল, সবকিছু উইল থাকবে। উইলের পরে বার্বের প্রেজেন্ট ফর্ম, মানে বার্বের বেস ফর্ম। উইলের পরে বার্বের সাথে এস ই এস আই এন জি যুক্ত হয় না, রুট যেটা বেস ফর্ম সেটা হবে। ফলে আপনি সবকিছু আগামীকাল যেটা যেটা করবেন উইল দিয়ে করবেন। উইল থাকে, উইল। I will go to office, then I will start my official activities, then I will have a cup of coffee. After that, I will make ablution, then I will perform Zohar prayer. এই যে বলতেছেন উইল 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 উইল, উইল দিয়ে ভবিষ্যতের অ্যাক্টিভিটিসটা করব। এখন আমরা বাক্য তৈরি কিভাবে করি, বাক্য কিভাবে তৈরি করি, খেয়াল করি। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। দেখেন, কাজটা কে করবে? সে হলো সাবজেক্ট। কেউ না কেউ তো করবে, আমি, আপনি, আমরা, পৃথিবীর মানুষ যারা আছে আমরা তো করবো কাজটা। তাহলে কাজটা কে করবে? সে হলো সাবজেক্ট। এরপরে আমরা উইল ইউজ করব। কাজটা কে করবে? সে হলো সাবজেক্ট। তারপরে আমরা উইল ইউজ করব। উইলের পরে কি কাজ করবেন আপনি সেটা ইউজ করবেন। কারণ আপনি বলতেছেন আমি যাব, আই উইল গো, সে আসবে। এখানে খেয়াল করতে হবে, সাবজেক্ট যেই হোক না কেন, ফিউচারের ক্ষেত্রে উইল হবে সবার সাথে, এবং এই ভার্বটা কোনো পরিবর্তন হবে না, যেটা বেস ফর্ম সেটাই। যেমন যদি বলেন শি উইল গোজ, এটা বলা যায় শি উইল গো, আই উইল গো, দে উইল গো, এভাবে। তাহলে কে করবে কাজটা? উইল থাকবে, উইল ছাড়া ফিউচার হবে না, এবং গো হবে। দেখেন, আমরা অনেক কথা বলি, আমি একটু পরে তোমাকে ফোন, আই উইল কল ইউ আফটার আ কাপল অফ মিনিটস। সে আগামীকাল ঢাকায় আসবে, হি উইল কাম টু ঢাকা টু মি। আমি স্যারের সাথে দেখা করবো, আই উইল মিট স্যার। যে প্রশ্ন, আচ্ছা আমরা প্রশ্নটা এখনো জানি, যখন আপনি কোনো কিছু করবেন বলছেন, তখন আপনি উইল বার। এখন আপনি নেগেটিভ করছেন, বলছেন যে আমি করব না, আমি যাব না, আমি খাবো না, সে আসবে না, সে যাবে না, সে খাবে না। উইলটাকে ওন করে দিচ্ছে, ওন। উইল ওন, আই উইল গো, আই ওন্ট গো, হি উইল গো, হি ওন্ট গো, দে উইল কাম, দে ওন্ট কাম, দে উইল স্টাডি, দে ওন্ট স্টাডি। আপনি বলতেছেন করবে, করবে না, খাবে, খাবে না, যাবে, যাবে না, পড়বে, পড়বে না, লিখবে, লিখবে না, শিখবে, শিখবে না, কথা বলবে, কথা বলবে না, দেখা করবে, দেখা করবে না, খাওয়াবে, খাওয়াবে না। আপনি কোনো কিছু করবেন, কোনো কিছু করবেন না, কোনো কিছু করবেন, কোনো কিছু করবেন না। এরপর আমরা দেখে এক্সাম্পলে যাচ্ছি, অনেকগুলো এক্সাম্পল আছে, পজিটিভ নেগেটিভ এক্সাম্পল।
আই উইল গো আমি যাব, আই ওন্ট টু গো আমি যাব না, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, আই উইল রান আমি দৌড়াবো, আই ওন্ট রান আমি দৌড়াবো না, আই উইল ডু আমি করবো, আই ওন্ট ডু আমি করবো না, আই উইল প্লে আমি খেলবো, আই ওন্ট প্লে আমি খেলবো না। আই ডিড করার পর আপনি ইউতে চলে যাবেন। ইউ উইল প্লে, ইউ উইল স্লিপ, ইউ উইল টক। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। উই উইল রিড আমরা পড়বো, উই ওন্ট রিড আমরা পড়বো না, উই উইল সিট আমরা বসবো, উই ওন্ট সিট আমরা বসবো না, উইল টেক আমরা নেব, উই ওন্ট টেক আমরা নিব না, উইল ওন্ট, ওন্ট এটা উইল নট কে সংক্ষেপে বলা হয় ওন, উইল ওন্ট। আই ওন্ট গো উইথ ইউ, আই ওন্ট, উইল ওন্ট, উইল ওন্ট, উইল ওন্ট। এভাবে সাবজেক্ট গুলো দিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন যে যত বেশি প্র্যাকটিস করে, যত বেশি বাসায় বক বক করে, বলে, দেখবেন যে তার জড়তা দূর হয়ে সে আসলে বলতে পারে। এরপর আপনি হিতে চলে যান। আচ্ছা, শেষ হলো পজিটিভ নেগেটিভ। আবার দেখেন এখানে পজিটিভ নেগেটিভ বাংলা অর্থ সহ আছে। হি উইল কাম টুমোরো, হি ওন্ট কাম টুমোরো, হি উইল গো টু ঢাকা নেক্সট উইক, হি ওন্ট গো টু ঢাকা নেক্সট উইক। আপনি এভাবে বলে যাচ্ছেন অনেকগুলো। এখন আমরা প্রশ্ন করা শিখব, প্রশ্ন করা শিখবো, মনোযোগ দিয়ে, কেমন সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। প্রশ্ন করব, কিসের প্রশ্ন করব? আমরা প্রশ্ন করি, তুমি কি আসবে, তুমি কি যাবে, সে কি খাবে, সে কি লিখবে, তুমি কি দেখা করবে, তুমি কি প্র্যাকটিস করবে, তুমি কি আমাকে ট্রিট দিবে, তুমি কি কালকে ক্লাসে জয়েন করবে, সে কি প্র্যাকটিস করবে, তুমি কি পড়াশোনা করবে, তুমি কি বিদেশ যাবে, তুমি কি আইএলটিএস পরীক্ষা দিবে। যে প্রশ্ন করছেন আপনি, তাহলে কি প্রশ্ন? কোনো কাজ করবে কিনা জানতে চাচ্ছে। তাহলে যখন কোনো কাজ করবে কিনা কেউ আমরা জানতে চাই, তখন উইল দি প্রশ্ন। তুমি কি যাবে, উইল ইউ গো? তুমি কি আমার সাথে দেখা করবে, উইল ইউ মিট মি? সে কি ঢাকায় আসবে কালকে, উইল হি কাম টু ঢাকা টুমোরো? তোমার আব্বু কি কালকে অফিসে যাবে, উইল ইউর ফাদার গো টু অফিস টুমোরো? জাহিদ কি তোমাকে ইংলিশ শিখাবে, উইল জাহিদ টিচ ইউ ইংলিশ? তুমি কি ইংলিশ শিখবে জাহিদ থেকে, উইল ইউ লার্ন ইংলিশ ফ্রম জাহিদ? সে কি তোমার সাথে দেখা করবে, উইল হি মিট ইউ? তুমি কি আজকে রাতে টিভি দেখবে, উইল ইউ ওয়াচ টিভি টু নাইট? এই যে করবে কিনা কোনো কিছু, কোনো কাজ করবে কিনা প্রশ্ন করছেন তুমি। এখন এটাকে আপনি নেগেটিভ করবেন, প্রশ্নটা কি হবে, নেগেটিভ হবে। তুমি আসবে না, ওন্ট ইউ কাম? সে যাবে না, ওন্ট হি গো? তারা কি আসবে না, ওন্ট দে কাম? তুমি কি প্র্যাকটিস করবে না, ওন্ট ইউ প্র্যাকটিস? তুমি কি ক্লাসে জয়েন করবে না, ওন্ট ইউ জয়েন দ্য ক্লাস? সে কি তোমাকে ট্রিট দিবে না, ওন্ট হি ট্রিট ইউ? সে কি ঢাকায় যাবে না, ওন্ট হি গো টু ঢাকা? তুমি কি আইএলটিএস পরীক্ষা দিবে না, ওন্ট ইউ সিট ফর আইএলটিএস এক্সাম? যে প্রশ্ন করছে, তুমি কি আজকে ঘুমাইবে না, ওন্ট ইউ স্লিপ টু নাইট? তুমি কি আমার সাথে কথা বলবা না, ওন্ট ইউ টক উইথ মি? তুমি কি খাবে না, ওন্ট ইউ ইট? এই যে প্রশ্ন করছে, তুমি কি আজকে অফিসে যাবে না, ওন্ট ইউ গো টু অফিস? প্রশ্ন করছেন, যাবে, যাবে না, উইল ইউ, ওন্ট ইউ? খাবে, উইল ইউ ইট, খাবে না, ওন্ট ইউ ইট? লিখবে, উইল ইউ রাইট, তুমি কি লিখবে না, ওন্ট ইউ রাইট? এখন আমরা এক্সাম্পলে দেখি কিছু, উইল দিয়ে কিছু এক্সাম্পল আছে। উইল হি কাম টু মি, সে কি আমার কাছে আসবে? উইল অথবা শ্যাল, হ্যাঁ এখানে শ্যালের বিষয়টা হচ্ছে শুধু আই এবং উই এর সাথে শ্যাল ইউজ হইতো আগে, মুরব্বীরা, আগের মানুষরা ইউজ করতো, বাট মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা আসলে নেই। যদিও আপনি ইউজ করতে চান তাহলে আই এবং ইউ এর সাথে করতে, বাট না করাই বেটার, আপনি উইলটা ইউজ করুন। ঠিক আছে। এরপরে দেখেন, উইল আবরার লাভ মি ফর এভার? আবরার কি আমাকে সারা জীবন ভালোবাসবে? উইল ইউ লাভ মি ফর এভার? তুমি কি আমাকে ভালোবাসবে সারা জীবন? উইল শি ডু ইট? সে কি এটা করবে? উইল শি কুক? সে কি রান্না করবে? উইল ইউর মাদার গো টু অফিস টুডে? তোমার আমাকে আজকে অফিসে যাবে? প্রশ্ন করছেন, উইল, উইল, উইল। শত শত প্রশ্ন আপনি করে থাকেন, যাবে কিনা, আসবে কিনা, খাবে কিনা, লিখবে কিনা, শিখবে কিনা, ভবিষ্যতের কাজ নিয়ে প্রশ্ন করে থাকেন। আচ্ছা, নেগেটিভ করছেন আপনি, ওন্ট। তুমি কি যাবে না, এই তুমি আসবে না, তুমি খাবে না, সে লিখবে না, সে শিখবে না, সে করবে না, সে কথা বলবে না, সে আমার সাথে দেখা করবে না, তুমি রান্না করবে না, তুমি অফিসে যাবে না, তারা অফিসে যাবে না, প্রশ্ন করছে। তখন ওন্ট ইউজ করো, উইল, ওন্ট, ওন্ট। তুমি কি আসবে না, ওন্ট ইউ কাম? তুমি কি কালকে ক্লাসে জয়েন করবে, ওন্ট ইউ জয়েন দ্য ক্লাস টুমরো? তুমি কি আমার ব্যাপারে সুপারিশ করবে না, ওন্ট ইউ রিকমেন্ড, ওন্ট ইউ রিকমেন্ড অ্যাবাউট মি? তুমি কি তার সাথে দেখা করবে না, ওন্ট ইউ মিট হিম? তুমি কি আমাকে শিখাবে না, ওন্ট ইউ টিচ মি? তুমি কি আগামীকালকে ঢাকায় আসবে, আসবে না, ওন্ট ইউ কাম টু ঢাকা টুমরো? তুমি কি মোবাইল কিনবে না, ওন্ট ইউ বাই এ মোবাইল ফোন?
প্রশ্ন করছে, ওন্ট, উইল ওন্ট। এরপরে দেখেন উইল দিয়ে প্রশ্ন আছে, এখানে ওন্ট দিয়ে প্রশ্ন আছে, সরি, প্রশ্ন আছে এবং অ্যান্সার আছে। দেখেন, উইল ইউ কাম ইন দ্য নেক্সট ক্লাস, তুমি কি নেক্সট ক্লাসে আসবে? ইয়েস আই কাম ইন দ্য নেক্সট ক্লাস। উইল হি গো টু অফিস টুমরো? ইয়েস হি উইল গো টু অফিস টুমরো। উইল ইউ প্র্যাকটিস ইংলিশ? ইয়েস আই উইল প্র্যাকটিস ইংলিশ। এখন নেগেটিভ হইতে পারে, নো আই ওন্ট কাম, নো আই ওন্ট গো, নো আই ওন্ট প্র্যাকটিস। উইল ওন্ট, দেখেন, উইল সে গো টু স্কুল, সে কি স্কুলে যাবে? নো শি ওন্ট, উইল নট গো টু স্কুল। তাহলে আপনারা এগুলোকে একটু বেশি বেশি প্র্যাকটিস করুন। এগুলো প্র্যাকটিসের জন্য লোকজন লাগে না, একাই প্র্যাকটিস করা যায়। এখানে যেগুলো শেখাচ্ছি, এগুলো আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বসে বসে এগুলো প্র্যাকটিস করলে এমনিতেই আপনার মুখের জড়তা দূর হবে, আপনি বুঝতে পারবেন কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়। দেখেন অনেকগুলো এক্সাম্পল আছে। এরপরে দেখেন আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। ওয়াট, কি, বলতেছে তুমি কি করবা। হোয়াট উইল ইউ ডু, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি, আহ, তুমি রাতে কি রান্না করবে। হোয়াট উইল ইউ কুক এট নাইট, তুমি আমার থেকে কি শিখবে। হোয়াট উইল ইউ লার্ন ফ্রম মি, তুমি আমার জন্য কি করবে। হোয়াট উইল ইউ ডু ফর, তুমি ভবিষ্যতে কি করবে। হোয়াট উইল ইউ ডু ইন ফিউচার। তাহলে আপনি কি প্রশ্ন করছেন, কি কি রান্না করবে, কি খাবে, কি পড়বে, কি লিখবে। আগামীকাল তুমি কি পড়ে যাবে, ধরেন আপনি বলছেন আগামীকাল তুমি কি পড়ে যাবে অফিসে বা অফিসে। হোয়াট উইল ইউ ওয়ার, কি পড়ো, ঠিক আছে। এরপর আপনি প্রশ্ন করছেন কখন, ওয়েন, মানে কখন, তুমি কখন যাবে, কখন আসবে। ওয়েন উইল ইউ কাম, ওয়েন উইল ইউ গো, ওয়েন উইল শি কাম। কখন, ওয়েন, ওয়েন কখন, কখন প্রশ্ন করছেন। তুমি কখন আমার সাথে দেখা করবে, ওয়েন উইল ইউ মিট মি। তুমি কখন অফিসে যাবে, ওয়েন উইল ইউ গো টু অফিস। কখন প্রশ্ন করছে। কোথায়, ওয়ার, কোথায়, তুমি কোথায় যাবে, কোথায় আসবে, কোথায় খাবে, কোথায় দেখা করবে, কোথায় ঘুমাবে, কোথায় ইংলিশ শিখবে, সকালে কোথায় যাবে, বিকালে কোথায় যাবে। এই যে প্রশ্ন করছেন কোথায়, পড়াশোনা করার জন্য কোথায় যাবে। ওয়ার উইল ইউ গো ফর ইউর হায়ার স্টাডিজ, তুমি ইংলিশ কোথায় শিখবে। ওয়ার উইল ইউ লার্ন ইংলিশ, তুমি আইএলটিএস পরীক্ষা কোথায় দিবে। ওয়ার উইল ইউ সিট ফর আইএলটিএস এক্সাম, যে কোথায়, কোথায়, কোথায়। কোনটি, হুইচ, কোনটি, কোন, কোনটা, হুইচ। ধরেন আপনি জিজ্ঞেস করতেছেন তুমি কোন মোবাইলটা কিনবা, হুইচ মোবাইল উইল ইউ বাই। তুমি কোন অ্যাপার্টমেন্টটা কিনবা, হুইচ অ্যাপার্টমেন্ট উইল ইউ বাই। তুমি কোন বইটা কিনবা, হুইচ বুক উইল ইউ বাই। তুমি কোন মুভিটা দেখবা, হুইচ মুভি উইল ইউ ওয়াচ। কোনটা, কোনটি জিজ্ঞেস করছেন, হুইচ। হু অথবা হোম, তুমি কার সাথে যাবে, তুমি কাকে বিয়ে করবে, তুমি কার সাথে দেখা করবে। হু অথবা হোম, কাকে, কে, কারা, তোমার সাথে কে যাবে। হু উইল গো উইথ ইউ, তুমি কাকে বিয়ে করবে। হু উইল ইউ গেট ম্যারিড, তুমি কাকে সাপোর্ট করবে। হু উইল ইউ সাপোর্ট, তুমি কাকে ফোন করবে। হু উইল ইউ কল, কে, কাকে, কারা, হু দিয়ে প্রশ্ন করেছেন তো। এরপরে ওয়াই, কেন, এই তুমি কেন যাবে, ওয়াই উইল ইউ গো। তুমি কেন যাবে না, ওয়াই ওন্ট ইউ গো, নেগেটিভ যদি হয়। তুমি কেন যাবে না, ওয়াই ওন্ট ইউ গো। তুমি কেন আমাকে বিরক্ত করবে, ওয়াই উইল ইউ ডিস্টার্ব। তুমি কেন সেখানে যাবে না, ওয়াই ওন্ট ইউ গো দেয়ার। তুমি কেন প্র্যাকটিস করবে, ওয়াই উইল ইউ প্র্যাকটিস। তুমি কেন প্র্যাকটিস করবে না, ওয়াই ওন্ট ইউ প্র্যাকটিস। তুমি কেন ইংলিশ শিখবে, ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ। তুমি কেন ইংলিশ শিখবে না, ওয়াই ওন্ট ইউ লার্ন ইংলিশ। কিভাবে যাবে, কিভাবে আসবে, কিভাবে খাবে, কিভাবে করবে, হাউ, হাউ মেনি। তুমি কয়টা বই কিনবে, হাউ মেনি বুকস উইল ইউ বাই। তুমি কয়টা শার্ট কিনবে, হাউ মেনি শার্টস উইল ইউ বাই। এই যে প্রশ্ন করছেন হাউ মেনি, কোন একটা কিছু সংখ্যা বোঝাচ্ছে। কোন একটা, কয়টা টিকিট কিনবে, কয়টা বই কিনবে, কয়টা শার্ট কিনবে, হাউ মেনি, হাউ মেনি। কয়টা বিয়ে করবে, হাউ মেনি, হাউ মেনি কি বলবো, হাউ মেনি, হাউ মেনি ওয়াইফ, কয়টা বউ, উইল ইউ অ্যাকসেপ্ট, কয়টা আচ্ছা যা। হাউ মাচ, হাউ মাচটা হচ্ছে যেটা পরিমাণ করা, আর মেনি হচ্ছে যেটা গণা যায়, কেমন। বলতেছেন এটা কত খরচ হবে, আপনি কোন একটা জিনিস কিনবেন, বলছেন এটা কত খরচ, হাউ মাচ উইল ইট কস্ট। তুমি আমাকে কতটুকু ভালোবাসবে, হাউ মাচ উইল ইউ লাভ মি। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করবে, হাউ মাচ উইল ইউ ট্রাস্ট মি। হাউ মাচ, হাউ মাচ, কেমন।
যখন আপনি প্রশ্ন করছেন হাউ মাচ, কতটুকু ভালোবাসবে, কতটুকু কিনবে, কতটুকু সময় দিবে, তুমি আমাকে কতটুকু সময় দিবে কালকে, হাউ মাচ উইল ইউ গিভ মি টাইম, হাউ মাচ টাইম উইল ইউ স্পেন্ড উইথ মি। প্রশ্ন করছেন কতটুকু, 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 হাউ মাচ। এরপর কতক্ষণ, হাউ লং। প্রশ্ন করতেছেন তুমি কতক্ষণ অফিসে থাকবে, হাউ লং উইল ইউ স্টে এট অফিস। তুমি কতক্ষণ প্র্যাকটিস করবে, হাউ লং উইল ইউ প্র্যাকটিস, হাউ লং উইল ইউ প্র্যাকটিস। তুমি কতক্ষণ আহ কথা বলবে আমার সাথে, হাউ লং উইল ইউ টক উইথ মি। ঠিক আছে। এরপর হাউ অফেন আছে, হাউ ফার, কত দূর যাবে, কত দূর হাঁটবে, প্রশ্ন করছেন হাউ ফার। দেখেন এগুলো প্রত্যেকটা আমরা বিভাগ থেকে আপনাদেরকে শিখিয়ে আসছি WH1। শুধুমাত্র পরিবর্তন কোথায় হচ্ছে, পরিবর্তন হচ্ছে বিভার্বে, পরিবর্তন হচ্ছে অ্যামিজারে, ওয়াজ ওয়ারে, পরিবর্তন হচ্ছে ডু ডাজে, ডিডে, উইলে। শুধু এগুলোতে পরিবর্তন হচ্ছে, কিন্তু WH ওয়ার্ড গুলো তো সেম ওয়াট, কি করবে, কি খাবে, কখন যাবে, কখন আসবে, কখন লিখবে, কোথায় যাবে, কোথায় শিখবে, কোথায় আসবে, কোনটি খাবে, কোনটি লিখবে, কোনটি করবে, কোনটি অর্ডার করবে, কার সাথে যাবে, কার সাথে আসবে, কার সাথে করবে, কেন যাবে, কেন খাবে, কেন, ওয়াই। এগুলো কিন্তু সবকিছু আমরা একেবারে দ্বিতীয় তৃতীয় ক্লাস থেকে শিখাচ্ছি, শুধুমাত্র দরকার হচ্ছে আপনার প্র্যাকটিস। খেয়াল করেন, আমি আবার বলছি, আপনি যদি ডু ডাজ এর ব্যবহার, ডিড এর ব্যবহার, উইল এর ব্যবহার জানেন, আপনি অনেক অনেক কনভারসেশন করতে পারেন, ইজিলি পারেন। তুমি কি পড়াশোনা কর, প্রশ্ন করছেন ডু ইউ স্টাডি। তুমি কি পড়াশোনা করেছিলে, ডিড ইউ স্টাডি। তুমি কি পড়াশোনা করবে, উইল ইউ স্টাডি। আমি আমি এই লেকচার শিটটা একটু শেষ করে আমি দেখাই দিব, একটু লেখি দেখাই দিব আপনাকে, আগে এটা শেষ করতে হবে। এরপরে দেখেন এখানে এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিন কাল শিখেছি না, এই তিন কালের এখানে কনভারসেশন হচ্ছে। তিনও কাল দেখেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আপনি এটা কি করবেন, পৃথিবীতে কেউ নাই, আপনি আছেন। ওই যে আমাদের মালিহা নিজে নিজে প্র্যাকটিস করে, দেখেন সে খুব সুন্দর ইংলিশ বলে, মাত্র SSC শেষ করছে। সে আমার আগের ব্যাচে ক্লাস করেছে, আমার খুব কাছের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। দেখেন আপনি প্রশ্ন করছেন ডু দিয়া, তুমি কি ডু ইউ জয়েন দ্য ক্লাস ইন টাইম, অ্যান্সার দেন আপনি নিজে। ডু ইউ লার্ন ইউর লেসন্স প্রপারলি, আপনি অ্যান্সার দেন। এরপরে দেখেন অতীতের প্রশ্ন ডিড দিয়ে হচ্ছে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, অ্যান্সার দেন ইয়েস আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ডিড ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, ইয়েস আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইয়েস্টারডে। ডিড ইউ ওয়াচ টেলিভিশন লাস্ট নাইট, আপনি প্রশ্ন করেন অ্যান্সার দেন। এরপর দেখেন ফিউচারে চলেছেন, উইল ইউ গো হোম আফটার দ্য ক্লাস, ক্লাস হলো তুমি বাসায় যাবে, ইয়েস আই উইল গো হোম আফটার দ্য ক্লাস। উইল দে জয়েন দ্য নেক্সট ক্লাস, ইয়েস দে উইল জয়েন দ্য নেক্সট ক্লাস। ডিড ইউ কাম হিয়ার স্টাডি, ইয়েস আই কাম। আপনি দেখেন এখানে অনেকগুলো প্রশ্ন আছে, ডু, ডিড, ডাজ, উইল, অনেকগুলো প্রশ্ন, দুইটা তিনটা পেজে প্রশ্ন আছে, অনেক অনেক। শুধু প্র্যাকটিস দরকার। দেখেন হোয়াট উইল ইউ ডু আফটার দ্য কোর্স, এই কোর্সের পর তুমি কি করবে, I will do IELTS course after this course. What did you eat for your lunch yesterday? গতকাল তুমি লাঞ্চ কি খেয়েছো? I ate some dot 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 for my lunch yesterday. What time did you leave home to come here today? এখানে আসার জন্য আজকে বাসায় কখন ত্যাগ করছো? I left. What time will you go to bed tonight? আজ রাতে কখন ঘুমাইতে যাবে? আপনি বলেন I will go to bed at 12 a.m. tonight. আজ রাতে। দেখেন এখানে এগুলো যদি প্র্যাকটিস করেন, কতগুলো এক্সাম্পল আছে দেখেন, অনেক, প্র্যাকটিস করবে। এরপরে প্র্যাকটিসের জন্য নিচে আরো কিছু একটা মনে আছে, যেমন একটা প্রেজেন্টস, উপহার নিয়ে কয়েকটা কনভারসেশন আছে। হোয়াট কাইন্ড অফ প্রেজেন্টস আর পপুলার ইন ইউর কান্ট্রি, তোমার দেশে কোন ধরনের উপহারগুলো পরিচিত, জনপ্রিয়। এখানে মনে হয় 8-10টা প্রশ্ন আছে। তারপরে এখানে কিছু কিউ কার্ড আছে, সেগুলো আমরা পরের ক্লাসে আপনাদের থেকে নিব। কাউকে ফুড নিয়ে জিজ্ঞেস করবো, হবি নিয়ে জিজ্ঞেস করবো, যেমন ফুড নিয়ে, হবি নিয়ে, অ্যানিম্যাল, ফ্রেন্ডস, এগুলো নিয়ে আমরা প্রশ্ন করবো, অ্যান্সার করবো। এই লেসনটা শেষ। আচ্ছা আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই।